সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রান্নার সময় ছোট ভুলের কারণে কারো রান্না করা পোলাও একটু লালচে কালার হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে দেখা যায় একটু আঠালো আঠালো হয়ে দলা পেকে যায়। তো আজ পোলাও রান্নার পাশাপাশি বেশ কিছু টিপস শেয়ার করেছি, যেগুলো ফলো করে রান্না করলে আপনার রান্না করা পোলাও ইনশাআল্লাহ ঝরঝরে হবে এবং সেই সাথে ধবধবে সাদা থাকবে। তো পোলাও রান্না করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল, আর এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কালো জিরা চাল ব্যবহার করতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে চালটাকে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে চালটা ধুয়ে নিব। আর এই চাল ধোয়াটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই চালটা যদি ভালো করে পরিষ্কার করে না ধোয়ান তাহলে কিন্তু পোলাও রান্না করার পরে আঠালো হয়ে যায়। তো আমি 3 থেকে 4 বার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই পানি সহ আমি রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর 10 থেকে 15 মিনিট পর আমি চালটাকে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি। আর পোলাও রান্না করার জন্য আপনাকে এই সময়টুকু দিতেই হবে। তো চাল থেকে পানিটা ঝরে গেছে, এখন আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি তেজপাতা দিয়ে দিচ্ছি, 5-6টি ছোটো এলাচ, 4টি দারচিনি, আর এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই বেশি মশলা দিয়েও রান্না করতে পারেন, তবে প্লেন পোলাওর ক্ষেত্রে কম মশলা দিয়ে রান্না করাই ভালো। তো এখানে একটা প্যানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম, আর পানিটায় ঝরে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর এই ভাজাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর চালটাকে যত ভালো করে ভেজে নেবেন আপনার পোলাওটা কিন্তু ততটা ঝরঝরে হবে। তো আমি এখানে প্রায় 15 থেকে 16 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। যখন দেখবেন চালটা একদম ঝরঝরে হয়ে গেছে, এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে গরম পানি। আর যেহেতু আমি 4 কাপ পরিমাণ চাল নিয়েছি, এখানে আমি 8 কাপ পরিমাণ গরম পানি দিব। তো এখানে আমি 7.5 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। তো আপনাকে 4 কাপের জন্য 8 কাপ পরিমাণ পানি দিতে হবে। তো পানি আর দুধটা যেন 8 কাপ পরিমাণ হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি। তো যখন দেখবেন পানির মধ্যে বলক চলে এসেছে, তখন আমি চালটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করে আবারও ঢাকনাতে ঢেকে আমি রান্না করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম চালটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আর পোলাওটা দেখতে পাচ্ছেন কতটা সাদা হয়েছে। আর এই দুধ দেওয়ার কারণেই কিন্তু পোলাওটা যেমন সাদা হবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে আমি কিছুটা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম দমে রেখে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। আর যে ঢাকনা আছে সেটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আর 5 থেকে 6 মিনিট পরে চালটা যখন একেবারে সেদ্ধ হয়ে যাবে, তখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা যদি আগে দেন তাহলে কিন্তু চালটা সিদ্ধ হতে যাবে না। তো চিনিটা দিয়ে আবার আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু পেঁয়াজ ভেজে নিইনি। আর পেঁয়াজটা যদি তেলের মধ্যে ভেজে নেই তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় পোলাওটা লালচে কালার হয়ে আসে। তো আমি পেঁয়াজটা আলাদা করে বেরেস্তা করে নিয়েছি। তো আমি এখানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 5 মিনিটের জন্য। আর 5 মিনিট পরেই আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ধবধবে সাদা হয়েছে। আবার অনেকেই পোলাও রান্না করার সময় জিরা বাটা দিয়ে থাকেন, আর এই জিরা বাটা দেওয়ার কারণেই কিন্তু পোলাওটা লালচে কালার হয়ে যায়। তো আমি এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। তো যারা নতুন রাঁধুনি তারা যদি এভাবে ঝরঝরে করতে চান আর ধবধবে সাদা পোলাও রান্না করতে চান, তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। দেখবেন আপনার পোলাও ঝরঝরে এবং ধবধবে সাদা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।